সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আগামী বছর মানে 2025 সালে ঈদের টাইমে মুক্তি পেতে চলেছে সালমান খানের ছবি সিকান্দার বলে, যে ছবিটা পরিচালনা করবে এর এআর মুরগাদাস নিজে। তো সেই ছবিটার শুট কবে থেকে স্টার্ট হবে সেটা নিয়ে একটা বড় আপডেট জানানো হয়েছে তাদের মেকার্সের তরফ থেকে এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন প্রোডাকশন হাউস থেকে, যে এই ছবিটার শুট স্টার্ট হবে 18 জুন থেকে। এই ছবির বিদেশে কিছু স্কেডিউল আছে, শুটের স্কেডিউল আছে, সেই শুটটা কমপ্লিট করা হবে ফার্স্টে এবং তারপরে মুম্বাই বা আদার্স জায়গাতে ইন্ডিয়ার মধ্যে যে যে কান্ট্রিতে শুট হবে সেই শুটটা কিন্তু পরের টাইম মানে সেটা আগস্ট বা সেপ্টেম্বরের টাইম থেকে স্টার্ট হবে আবার, কিন্তু ফার্স্ট স্কেডিউল এই ছবিটার শুট স্টার্ট হবে 18 তারিখে। এবং এই ছবিটায় সালমান খানের সাথে সাথে রশ্মিকা মান্দানার যে নামটা উঠে আসছিল সেটা কিন্তু কনফার্মেশন করে দেওয়া হয়েছে তাদের টিমের তরফ থেকে। রশ্মিকা মান্দানাকেও ট্যাগ করে ছবিটা ছাড়া হয়েছে। সত্তারাজের নামটাও মানে 100% কনফার্মের দিকেই আছে, কিন্তু এখন অব্দি করিনা কাপুর খানেরও নাম উঠে আসছিল এই ছবিটার ক্ষেত্রে, যে সেও এই ছবিটার মধ্যে এই ছবির স্টার কাস্টের সাথে যুক্ত থাকতে পারে। কিন্তু এখন অব্দি বোঝা যাচ্ছে না যে সে আছে কি নেই, কারণ তার নামটা দেখা যায়নি। হয়তো পরবর্তী টাইমে তার নামটা ইনক্লুড হতে পারে বা সেটা রিউমারও হতে পারে। কিন্তু রশ্মিকা মান্দানা এবং সালমান খান তো অবশ্যই কনফার্ম, এবং রশ্মিকা মান্দানাকেই তার অপোজিটে দেখা যাবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবং এই ছবিটার কিন্তু যদি ঠিকঠাক স্টোরিটা মানে ডেভেলপ হয় এবং ঠিকঠাকভাবে এক্সিকিউট হয় জিনিসপত্রটা, সালমান খান যখনই কোনো মাস মেটেরিয়াল বা ভায়োলেন্টলি যখন জিনিসপত্র তার দেখানো হয় বা সিরিয়াস ইন্টেন্স তাকে যখন অভিনয় করতে দেওয়া যায়, সেটা সুলতানের ক্ষেত্রেও বা তেরে নামের ক্ষেত্রেও, এরকম কাইন্ড অফ ছবিগুলোর ক্ষেত্রে, বজরঙ্গির ক্ষেত্রেও, সেই রকম কাইন্ড অফ ছবিগুলোতে কিন্তু সালমান খান পারফরমেন্স ভালো করে এবং ভালো পরিচালকদের সাথে যখনই সে কাজ করেছে তার কিন্তু ভালো ছবি বেরিয়ে এসছে। তো দেখার যে সেটা কিরকম হয়, কারণ আমি সিকান্দার নিয়ে বিশালভাবে এক্সাইটেড থাকবো, কারণ দ্য ভুল বলে যে ছবিটা, সেই ছবিটা এখনো অব্দি কোনো আপডেট নেই, যেটা কারণ জোহরের সাথে আসার কথা ছিল, কিন্তু ফাইনালি এই ছবিটা আসতে চলেছে, যেটাও বড় পরিচালক এবং বড় প্রোডাকশন হাউস যুক্ত আছে এই ছবিটার সাথে। তো আশা করবো সালমান খানের এই ছবিটা থেকে ফাইনালি একটা অফিসিয়ালি একটা কামব্যাক হবে, যেটা একটা হিউজ কালেকশন তো তার ছবি এমনিই করে, কিন্তু একটা ভালো সিনেমা হিসাবে পরিচিত হবে ছবিটা। দেখার যে সেটা আগামী দিনে কি হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।